সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু নুসাল্লি আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশন, প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। যারা ভালো নেই, দোয়া করছি সবার জন্য, বিশেষত যারা করোনা রোগে আক্রান্ত, আল্লাহ তাআলা তাদের দ্রুত ক্ষমা করে দিন, মাফ করে দিন, সুস্থতা দান করুন, আমিন। করোনা আর করোনা রোগী এ নিয়ে যারা কাজ করছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের এই অবদানকে কবুল করে নিন, আমিন। প্রিয় দর্শক, এই আয়োজনে প্রতিদিন আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি। আজ যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হলো দারিদ্র্য বিমোচনে জাকাত। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি এদেশের বিদগ্ধ দুজন আলেমে দ্বীন, ইসলামিক স্কলারকে। আমার ঠিক ডান দিকে রয়েছেন এক্সিম ব্যাংকের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব AQM সফিউল্লাহ আরিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আছেন আমাদের বহু মানুষের ওস্তাদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হজরতুল আল্লাম মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ। আলোচনা করব শুরুতেই জনাব AQM সফিউল্লাহ আরিফ। শুরুতে আপনার কাছে জানতে চাই, জাকাতের গুরুত্ব ইসলামের কাছে কেমন? জি, আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শকদের জন্য এবং সবার জন্য। জাকাতের গুরুত্ব, ইসলাম দারিদ্র্য বিমোচনে যতগুলো টুলস দিয়েছে তার মধ্যে জাকাত হচ্ছে অন্যতম। অ্যাট ফার্স্ট কথা হচ্ছে, ইসলাম দারিদ্র্য বা দরিদ্রতাকে কিন্তু পছন্দ করে না, যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে আমি দারিদ্রতাকে ভয় করি, কারণ এটা হচ্ছে কুফরের নিকটবর্তী, মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, কোরআনে কারীম আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন তোমরা খরচ করো আমার রাস্তায়। তো আমার যদি ইনকাম না থাকে আমি খরচ করবো কোত্থেকে? এর মানে ইসলাম উপার্জনের উৎসাহ দিয়েছে। নাম্বার থার্ড হচ্ছে, আল্লাহ তাআলা সূরা দোহায় রাসূলকে অ্যাড্রেস করে বললেন ওয়াজাদাকা আইলান ফাগনা, যে মুহাম্মদ আমি তোমাকে পেয়েছি নিঃস্ব, অথবা আমি তোমাকে ধনী করেছি। এর মানে যে বিষয়টি ক্লিয়ার, সেটি হচ্ছে যে আমাদের সম্পদ উপার্জনে অগ্রণী হওয়া উচিত। কিন্তু এত কিছুর পরেও সমাজে এমন কিছু লোক থেকে যাবে যাদের উপার্জন করার সুযোগ থাকবে না, শারীরিক কারণে, প্রতিবন্ধিতার কারণে, আমার ল্যাংড়া হওয়ার কারণে, নানা হোক কারণে। তো তারা কি সমাজে বসবাস করবে না? ইসলাম এই ক্ষেত্রে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টকে অ্যাডমিট করে না, এটা কেবলমাত্র প্রযোজ্য প্রতিযোগিতার ক্ষেত্রে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাহলে সেক্ষেত্রে ইসলাম সবচেয়ে দারুণ যে নান্দনিক যে টুলস আমাদেরকে দিল, সেটা হচ্ছে জাকাত ভিত্তিক একটা ব্যবস্থা। এটি দরিদ্রদের প্রতি কোনো করুণা নয়, কারণ কোরআন কারীমে বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে দরিদ্রদের এবং যারা অভাবী তাদের জন্য রয়েছে হক। কোরআন কারীম আরও বলছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে তাদের থেকে নিয়ে নিতে হবে এবং এই যাকাত দ্বারা তারা তাদের সম্পদকে পবিত্র করবে। এটি হচ্ছে ইসলামের ফয়সালা। সুতরাং এই হচ্ছে জাকাতের গুরুত্ব, যে জাকাতের ইম্পর্টেন্সের কারণে, সিগনিফিকেন্সের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন, এবং জাকাত ইসলামের যে পঞ্চস্তম্ভ তার মধ্যে একটি, অন্যতম একটি। আপনার কাছে আসবো মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। ওস্তাদ, আপনার কাছে জানতে চাই যে কেউ যদি জাকাত না দেয়, তার দুনিয়াবি এবং পরকালের শাস্তি বা তার ব্যাপারে কি বলা হয়েছে ইসলামে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। যে মুহূর্তে করোনা একটা আমাদের জন্য সামাজিক প্রতিরোধ, অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে এবং বহু মানুষ কর্মক্ষম এবং কর্ম থেকে বাধ্য হয়ে দূরে থাকার কারণে যেখানে দারিদ্রতা এবং অভাব অনটনে ভুগছে, সেই সময়ে আপনি জাকাতের বিষয়টি উপস্থাপন করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। কারণ এই আলোচনার কারণে হয়তো বহু মানুষ এগিয়ে আসবে, দরিদ্র, অনাথ, যারা ক্ষুধায় মানে নিষ্পেষিত, তাদের কাছে দাঁড়িয়ে আসবে আপনারা এই উপস্থাপনার কারণে। সেজন্য আপনাকে ধন্যবাদ। এটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে, জাকাতের গুরুত্ব সম্পর্কিত কিছু আমাদের জনাব সাইফুল্লাহ সাহেব আলোকপাত করেছেন। আর জাকাত না দিলে তার কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল বলেন, যে সমস্ত মাল
কি করা হবে না, জাকাত আদায় করা হবে না। সেই সমস্ত মালকে কাল কিয়ামতের ময়দানে লোহার পাত বানিয়ে তাকে গরম করে তোমাকে শাস্তি দেওয়া হবে। কপালের মধ্যে শাস্তি দেওয়া হবে, তোমার পার্শ্বে দেওয়া হবে, এবং আল্লাহ পাক অথবা ফেরেশতারা ডেকে ডেকে বলবে, হাদা মা কানাস্তুম, এটা যে তুমি জাকাত না দিয়ে তুমি যেগুলো সঞ্চয় করেছো সেগুলো, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেটা তুমি ভোগ করার জন্য, তোমার সদ্য গোষ্ঠীকে ভোগ করানোর জন্য জাকাত না দিয়ে তুমি সঞ্চিত করেছিলে, সেটা এখন ভোগ করো। কারণ আপনি যে জাকাত না দিয়ে মালগুলি রেখেছিলেন, পুঞ্জীভূত করে রেখে দেওয়া হয়েছিল, সেগুলি তার মৃত্যু আসলে নিয়ে যেতে পারবেন না। সেগুলি কি হবে, সেগুলি দিয়ে আপনাকে নাউজুবিল্লাহ যারা জাকাত আদায় করে নেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। এটা হলো কোরআনের ভাষা। হাদিস শরীফের মধ্যে আছে, যে সমস্ত মালের জাকাত আদায় করা হয় নাই সেই সমস্ত মালকে একটা সাপের আকৃতি দান করা হবে। তখন সেই সাপ আপনাকে দংশন করবে খুব কঠিনভাবে, এবং বলা হবে, এটা আমি তোমার সম্পদ, যাকে তুমি ভালোবাসছিলে তা আমি এখন হয়ে গেছে। এখন হয়ে গেছে। দুনিয়াবি এটা কেউ হলে যদি জাকাত দেয়, দুনিয়াতে তো তার এটাকে প্রবৃদ্ধি বা বৃদ্ধির ক্ষেত্রে সুসংবাদ দেওয়া হয়েছে, দুনিয়াতে কোনো শাস্তি আছে কিনা? এবার আসেন, জাকাত না দিলে সবচেয়ে বড় দুটা শাস্তি আছে। এক নম্বর হলো, আপনি জাকাত না দিয়ে যে সম্পদগুলো রেখে যাবেন আপনার ছেলের জন্য, স্ত্রীর জন্য, আপনার পরিবার পরিজনের জন্য, সেই জাকাত আদায় না করার কারণে সেই মালের মধ্যে এমন না বরকতি হবে, আপনি মনে করেছিলেন আপনি চলে যাওয়ার পর, বহু লোক আছে আপনি দেখবেন যে সম্পদ, কোটি কোটি সম্পদ রেখে গেছে, এই সম্পদের কারণে ছেলেদের মধ্যে মারামারি। সম্পদ না রাখলে ছেলেরা কোনো রকমে একজন আরেকজনের চেহারা দেখতো, আর এই সম্পদ রেখে যাওয়ার কারণে একজন আরেকজনের চেহারা দেখে না, মাকে বের করে দিচ্ছে, ভাই ভাইকে বের করে দিচ্ছে, বোন বাপের বাড়িতে আসতে পারতেছে না, বলে তুমি আসবে না, তুমি আমার সম্পদ চাইছো কেন? এই সবগুলি হচ্ছে একটি মাত্র কারণ, সেটা আপনি জাকাত আদায় করেন না। সেই মাল যাদের জন্য রেখে গেছেন তাদের জন্য অশান্তির কারণ হয়ে গেছে। আচ্ছা, যিনি জাকাত না দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার সন্তানরা তার পক্ষে আদায় করলে আদায় হবে কিনা? জাকাত তারা যদি, তাদের উপর তো জাকাত বাবা আদায় করে না, সেই জন্য তারা যদি মনে করে আমার বাবাকে আমি গুনাহ থেকে মুক্ত করব, সেজন্য আমার বাবার হিসাবটা লামসাম কম হিসাব করবো, আমি তার সঠিক হিসাব জানবো না, যেহেতু আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কখন আমার বাবা এই সম্পদের মালিক হয়েছিল, কখন নেশাব পরিমাণ মালিক হয়েছিল, তা আমি জানবো না। আমি আমার বাবাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য এবং নিজেও এই মালের মাধ্যমে বরকত অর্জন করার জন্য আদায় করতে চাইলে আল্লাহ পাক রহম করে দয়া করে কবুল করবেন, এটা আশা করা যায়। কিন্তু এটা তো প্রসেস না, এটা প্রসেস না। এটা এক্ষেত্রে বর্তমান জামানার যারা শরীয়ত স্কলার তারা যে মতামত দিয়েছেন সেটা হচ্ছে যে জাকাত এবং ঋণ, জাকাতটাও কিন্তু একটা ঋণ। কার কাছে ঋণ? আল্লাহ তাআলার কাছে, আচ্ছা, তাই না? এবং তারা বলছেন যে জাকাতটা হচ্ছে কালোত্তীর্ণ হক, কেউ যদি আদায় না করে, যেহেতু একটা মালের সাথে সম্পৃক্ত, যদি তার উত্তরাধিকাররা হিসাব করে দিয়ে দেন, যেটা আমাদের ওস্তাদ বললেন, তাহলে এটা আদায় হয়ে যাবে। জাকাত আর ঋণ, পিতার রেখে যাওয়া ঋণ যেমন তার সম্পদ থেকে আদায় করাটা অবশ্যই কর্তব্য, কারণ আল্লাহ রাসূল সকল দায় দায়িত্ব নিয়েছেন শহীদদের ব্যাপারে, কিন্তু বলছেন ইল্লা দাইন, অর্থাৎ তিনি ঋণের ব্যাপারে কোনো দায় দায়িত্ব আল্লাহ রাসূল নেননি। এই ঋণটা যেমন শোধ করা অবশ্য কর্তব্য তার রেখে যাওয়া তার মিরাজ সম্পদ থেকে, ঠিক তেমনিভাবে জাকাতটাও কোনো কালের সাথে শেষ হয়ে যাবে না, যে পিতা মারা গেছেন শেষ। সুতরাং তা রেখে যাওয়া সম্পদ থেকে জাকাত আদায় করতে হবে, ঋণ শোধ করতে হবে, ওসিয়তটা যেটা 1/3 সম্পদ দিয়ে করতে হবে, সেটা করার পরে তারপরে উত্তরাধিকাররা সম্পদ পাবেন। আচ্ছা, এই গেল একটা। আরেকটা, আমাদের দেশে একটা কালচার দেখা যায় যে জাকাত দিচ্ছেন কিন্তু হিসাব কিতাব নাই, হিসাব কিতাব না, মোটা দাগে একটা মোটামুটি যতটুকুন দিলে তার মনে সন্তুষ্ট হয় ততটুকুন তিনি দিচ্ছেন। এটা ক্ষেত্র বিশেষ বেশি, ক্ষেত্র বিশেষ কম, কিন্তু হিসাব নিকাশ করছেন না। এই ধরনের হিসাব নিকাশ না করাটাকে শরিয়া সাপোর্ট করে না। শরিয়ার কথা বলা হচ্ছে যেটা আপনার জাকাতেবল অ্যাসেট যেটা থাকবে সমস্ত কিছু হিসাব করে, স্বর্ণ রৌপ্য, ব্যবসায়িক যদি মাল থাকে অথবা জমানো টাকা থাকে, ডিপিএস থাকে, এটা সেটা থেকে সমস্ত কিছু হিসাব করে, এটার নাম হচ্ছে জাকাতেবল অ্যাসেট, জাকাতযোগ্য সম্পদ। এটার ওপর 2.50% হিসাব করে শতকরা 2.5 টাকা, আল্লাহ তাআলা মাত্র 2.5 টাকা কর, 2.5 টাকা ট্যাক্স ধার্য করেছেন। জাকাতটা একটা সারি ট্যাক্স, যে আমাদের সরকার যে ট্যাক্সটা ধার্য করে সেটার মতো না। তো আমরা 2.5 টাকা দিব, আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিবেন। নাম্বার 1, আমার 97.5% টাকা হালাল হয়ে যাবে। নাম্বার 2, কোরআনে কারীম বলছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইউরিবিস সাদাকাত, আল্লাহ সাদকাকে অবশ্যই বাড়িয়ে দিবেন। সাদকা মানে জাকাতটা হচ্ছে ফরজ সাদকা। সুতরাং
আমাদের তো হারানোর কিছু নেই, এর গ্যারান্টি তো আল্লাহ তাআলা দিচ্ছেন। আমরা যে মনে করি সম্পদ কমে গেল, সেটা কিন্তু তা না, এর গ্যারান্টি আল্লাহ তাআলা দিচ্ছেন, সম্পদ তিনি বাড়িয়ে দিবেন। সুতরাং যে লামসাম হিসাব করা, এটা আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শেখ, আপনার কাছে আসতে চাই যে ধরা যাক আমি একজন ব্যবসায়ী, তো আমার বিরাট ইনভেস্টমেন্ট হচ্ছে আমার এই ব্যবসার যে স্থায়ী সম্পদ, এখানে একটা ইনভেস্টমেন্ট আছে, আর ব্যবসার বিক্রয়যোগ্য পণ্য আছে। এখন জাকাত দেবার ক্ষেত্রে আমার ওই ফিক্সড অ্যাসেটটাও কি জাকাতের ভ্যালু হিসেবে কাউন্ট হবে, নাকি বিক্রয়যোগ্য পণ্যের উপরে হবে? আমি একটা কথা বলি, এখানে বড় একটা ফ্যাক্ট, সেটা হলো কি জানেন, যেমন আমার একটা ফ্যাক্টরি আছে, মেশিনারিজ, এইগুলি মানে মুতাকাদ্দিমিন আগেকার ফোকাহারা বলছে এগুলি হলো মানে ইনকামের মাধ্যম, সেই জন্য এগুলির উপর জাকাত আসবে না। আচ্ছা। কিন্তু বর্তমান যুগের ফোকাহায়ে কেরাম বলতেছে, মনে করেন আপনার 1 কোটি টাকার একটা কাপড়ের দোকান আছে, 1 কোটি টাকার মধ্যে জাকাত আসতেছে। আমার 10 কোটি টাকার একটা ফ্যাক্টরি আছে, মেশিনারিজ আছে, আমার এখন মাধ্যমের কারণে এগুলি জাকাত আসতেছে না, যদি আগের ফোকাহায়ে কেরাম বলতেছে। সেজন্য বর্তমান ফোকাহায়ে কেরাম বলতেছে সতর্কতা হলো, আপনি যতটুকু ইনভেস্ট করেছেন ওয়াসাইল হিসেবে, সেইগুলো যদি একটা পর্যায়ে জাকাতযোগ্য হয়ে যায়, সেইগুলিও জাকাত দিয়ে দিলে আপনার জন্য সবচাইতে নিরাপদ। আচ্ছা। হ্যাঁ, আপনি যদি কোনো কারণে সেগুলোর মধ্যে লোন থাকে, সেগুলো যদি ডিডাকশন করবেনই, তাহলে সেটা তো আর আপনার জন্য ঝুঁকি আসতেছে না। আচ্ছা, লোনের বিষয়ে আসছেন, আমি লোনের বিষয়টা সফিউল্লাহ আপনার কাছে আসবো। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। ধরা যাক আমি বাড়ির মালিক, বাড়ি ভাড়া দিয়ে আমি চলি, বাড়িটা আমার ইনকামের উৎস, কিন্তু বাড়ির যে ভাড়া হয়, ভাড়ার টাকা দিয়েও আমি জাকাত দেওয়ার মতো ক্ষমতাবান। এখন সেক্ষেত্রে ভাড়ার টাকা বা ওই লিকুইড মানির উপর জাকাত হবে, নাকি বাড়িটাকেও ধরতে হবে? কারণ আপনার যেহেতু এটা শুধু এটা ইনকামের মাধ্যমে, এটা দিয়ে আপনি চলেন, তাহলে তো বাড়ি, যেমন মনে করেন আপনার বাড়িটা হলো 1 কোটি টাকা, আপনি এখন যদি 1 কোটি টাকার জাকাতে দিয়ে দেন, তাহলে 2.5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, তাহলে আপনার বাড়ির ভাড়ায় আসতেছে বছরে 2.5 লক্ষ টাকা, তাহলে তো আপনি চলতে পারবেন না। সেই সব বিষয়ে একটু আপনার জন্য রেয়ায়েত আছে, যে আপনি যেই মাধ্যমগুলো দিয়ে শুধু আপনি নিজে চলতে পারতেছেন, সেখানে গিয়ে আপনার বছরের শেষে গিয়ে যে ইনকামটা থাকবে বাড়ি বাদ দিয়ে, তার উপর আপনি জাকাত দিবেন। আমরা জমির ক্ষেত্রে জানি যে জমির ফসলের উপর ওষর দিতে হয়, এবং সেই ওষর সেচ দিয়ে করলে একরকম, সেচ দিয়ে না করলে আর একরকম, সেখানে আমরা যাব। কিন্তু ব্যবসার, কিন্তু যদি জমি যদি হয় ব্যবসার জন্য, অর্থাৎ আমার প্লটের বিজনেস, সেক্ষেত্রে কি হবে? পুরা মানে প্লটের উপরেই কি দিতে হবে, জাকাত দিতে হবে। যেমন মনে করেন আমার 10 খানি জমি আছে, আমি সেগুলি দিয়ে ফসল উৎপাদন করি, তাহলে ফসল উৎপাদনের উপর ওষর আসবে, 10 ভাগের 1 ভাগ ফসলের দাম অথবা ফসল আসবে। আর যদি আমি এরকম করি যে আমি 100 কাঠা জমি কিনছি, এগুলি দিয়ে আমি ব্যবসা করতেছি, 1 লক্ষ টাকা করে কিনছি, 2 লাখ টাকা করে বিক্রি করব, বা এরকম, তাহলে ব্যবসায়ী মাল যেগুলো আছে, পুরো ব্যবসায়ী মাল, এটা একটা জমিটা তখন আমার জন্য ব্যবসায়ী মাল হয়ে গেছে, প্রোডাক্ট গুডস হয়ে গেছে। সুতরাং এটা ভ্যালু, এটার উপর আপনার জাকাত ফোরারাই দিতে হবে, যেহেতু ব্যবসায়িক মাল হিসেবে ধর্তব্য হয়ে গেছে, তখন এসা জমি ফসল উৎপাদনের জমি হিসেবে নাই, আসবে না। এক্ষেত্রে আপনার কাছে আসবো, একটা বিরতি নিবার সময় হয়েছে। বিরতি থেকে এসে আপনার কাছে যেই আমার প্রশ্নটা আগেই থাকলো, সেটি হলো, এখন তো ঋণ বহু রকম ঋণ, একটা হচ্ছে ঠেকায় পড়া ঋণ, আর একটা হচ্ছে অনেক বড় লোক হতে হবে আমাকে, যার কোনো শেষ নাই সেজন্য ঋণ, এবং অনেক সময় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যও ঋণ করা হয়। প্রশ্ন হচ্ছে, যখন জাকাত দেবার সময় হয়, তখন তো বলে আমি অনেক ঋণগ্রস্ত, ব্যাংকে আমার কোটি কোটি টাকা পায়, আমি কিভাবে জাকাত দেব? প্রশ্নটা করে রাখলাম, উত্তরটা নিব ইনশাল্লাহ। দর্শক দেখছেন বরকতময় সেহরি, ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। বরকতময় সেহরিতে আজ আমরা কথা বলছি জাকাতের নানা বিষয় নিয়ে। জনাব একুএম সফিউল আরিফ। যে ঋণ নেওয়ার যে বিষয়টা, সেটাকে আমরা কয়েক পর্যায়ে ফেলতে পারি। একটা হচ্ছে ঋণটা কি আমার জন্য আবশ্যক কোনো বিষয় ছিল কিনা, যেটা না হলে আমার চলতো না, এটা একটা বিষয়। আমরা ব্যবসায়ীদের যে কথাটা শুনি, আপনি যেটা বললেন, সেটা হচ্ছে যে আমার বিজনেস এক্সপানশন করার জন্যে, তো বিজনেস এক্সপানশন করার জন্য যে ঋণটা বা বিনিয়োগটা ব্যাংক থেকে নেওয়া হলো, সেটা আমার জীবন মরণের সাথে বিজড়িত কোনো প্রশ্ন ছিল না। সুতরাং এই যে আমি ঋণটা নিলাম, এই ঋণটা যদি আমি বাদ দিতে চাই আমার জাকাতেবল অ্যাসেট থেকে, তাহলে আমার হোল ঋণ নেওয়ার বিপরীতে যে অ্যাসেটকে আমি তৈরি করেছি, সেটাকেও জাকাতেবল অ্যাসেটে নিয়ে আসতে হবে। আচ্ছা। আর যদি আমি ঋণ নিয়ে মনে করি যে ব্যবসা যেটা তৈরি করলাম, সেটা আমি অনেক কিছু করেছি, যে আপনার
ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং করা, মেশিনারি জানা। তো শরিয়ার একটা রায় আছে, যেটা আমাদের মহিবুল্লাহিল বাকি ভাই বললেন, এটা আমি দিতেও পারি, নাও দিতে পারি। তবে আমি আধুনিক যারা শরিয়া স্কলার তাদের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এই বিল্ডিং মেশিনারি এগুলোর উপর যাকাত আসে না, কারণ এগুলো ব্যবসা করার জন্য না, আচ্ছা। এগুলো ব্যবসায়িক পণ্য তৈরি করার জন্য। যে পণ্যটা আমার পাইপ লাইনে থাকবে সেটার উপর যাকাত আসবে। এক কথা শখের ঋণ, বড় হওয়ার, ধনী হওয়ার জন্য ঋণ, সেটার উপরে জাকাত আসবে। সেটা এইভাবে যে ওই টাকা দিয়ে তিনি যা করেছেন জি। সেটার উপরে আসবে, কিন্তু ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আসছে না। জি। জি, অসংখ্য ধন্যবাদ। এবার একটু জানতে চাই, অনেকে বলেন যে হুজুর জাকাত দিব কি, আমার তো নিজের মানে কি বলবো, আমার কাছে এরকম টাকা নাই, মানে আমার যা আছে সব কোম্পানির মধ্যে, আমার 10-12টা কোম্পানি, সমস্ত সেখানে আমার ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোতে। এখন কোম্পানি তো ওটা বছরে একবার ডিভিডেন্ড ঘোষণা করে, তখন এর ব্যাপার। আপনি দেখেন এক্ষেত্রে কোম্পানিগুলো অনেক ধরনের হতে বলে। যদি আমি ধরি এটা প্রোপ্রাইটারশিপ কনসার্ন, একক মালিকানা, তাহলে উনি কোম্পানির নামে দেন আর ওনার নামে দেন একই কথা। আর যদি সেটা লিমিটেড কোম্পানি হয়, তাহলে কোম্পানির যে টোটাল অ্যাসেটটা থাকবে, কোম্পানি কিন্তু নিজে কোনো লিগ্যাল পার্সন না, এটা কিন্তু না। কোম্পানি হচ্ছে লিগ্যাল পার্সন, এটা আইন বলে। আমি ব্যক্তি যেমন কথা বলি, কোম্পানিও কথা বলে। কোম্পানি কথা বলে মানে কোম্পানির পিছনে, বিহাইন্ড দ্য কোম্পানি, বিহাইন্ড দ্য সিন যে লোকগুলো আছেন তারা কথা বলেন। নাহলে তো পৃথিবীতে রাষ্ট্র কিভাবে কথা বলে? রাষ্ট্রে কথা বলে মানে রাষ্ট্রের যারা চালান, অথরিটি, তারা কথা বলেন। সুতরাং আমি কোম্পানির নামে দেই আর না দিই, যদি লিমিটেড কোম্পানি হয় আর কোম্পানির যে অ্যাসেটটা, আবারও বলি যে মেশিনারি, বিল্ডিং এগুলোর উপর আসবে না। বাকি যা তার র ম্যাটেরিয়ালস আছে, ফিনিশড প্রোডাক্ট আছে, অথবা টু বি ফিনিশড প্রোডাক্ট আছে, এগুলোকে হিসাব করে জাকাত হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। আর কেউ যদি চালাকি করার জন্য এই কাজটা করেন, আমার সম্পদ একবার কোম্পানির নামে দেবে, একবার আমার নামে, ইসলাম এটাকে অ্যালাউ করে না। আর কোম্পানি যদি শেয়ার মার্কেটে থাকে, তাহলে তার যে পেইড আপ ক্যাপিটালের উপর এই জাকাতটা যার যার মালিকানায় আছে শেয়ারটা, উনি সেভাবে হিসাব করে তার মালিকানায় যে শেয়ার আছে পেড আপ ক্যাপিটাল, তার উপরে জাকাত দিবেন। কারণ শেয়ার বাজারে যে সমস্ত কোম্পানি অ্যানলিস্টেড, তারা কিন্তু পেড আপ ক্যাপিটালের উপর জাকাত দেয় না। সেক্ষেত্রে কোম্পানি, যেমন আমরা ব্যাংকগুলোর কথা বলতে পারি, তার যে রিটেন আর্নিংস আছে, তার যে আপনার কি বলে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন আছে, অথবা তার স্টেটরি রিজার্ভ আছে, এগুলোর জন্য ব্যাংক হিসাবায়ন করে জাকাত দেয়। ইসলামী ব্যাংকগুলো এটা করে। তাহলে বিষয়টা কি এমন দাঁড়ালো যে ব্যক্তির উপরে যেমন জাকাত হয়, প্রতিষ্ঠানের উপরে জাকাত হয়, ব্যাংকের উপরেও জাকাত হয়? ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো জাকাত পে করতেছে হোল ওয়ার্ল্ড। সমালোচনা করে যদি না, কেউ না, বলে ব্যাংক তো একটা মানুষ না, তো তার উপরে শরিয়ত এই ক্ষেত্রে একটা ছাড় ওলামায়ে কেরাম দিয়ে থাকেন। এটা ওয়ার্ল্ড জুড়েই দেখা যায় যে কোনো কোনো ব্যাংক মনে করে, এবং মনে করার যথেষ্ট সঙ্গত কারণ আছে, যে আমার যে স্টেটরি রিজার্ভ আছে, যেটা আমি বাধ্যতামূলক সঞ্চিতি রাখতে হয়, আমার যে ডিভিডেন্ড ইকুয়ালাইজড রিজার্ভ আছে, এই বিষয়গুলো যেহেতু আমার তাসারুফ করার ক্ষমতা নাই, জাকাতের যে ফরজিয়তটা, সেটা কিন্তু হওয়ার জন্যে সম্পত্তিটা আমার মালিকানায় থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আমাকে হস্তান্তর করার ক্ষমতা থাকতে হবে। বাট এই হিসাবগুলো কেউ কিন্তু ইচ্ছা করলেই হস্তান্তর করতে পারে না। এক্ষেত্রে কেউ কেউ সুযোগ নেন, এটা যেহেতু এটা ব্যাংকের নামে আছে, ব্যাংক ইচ্ছা করলেই অথরিটি পারমিশন ছাড়া কিচ্ছু করতে পারবে না। সুতরাং এটা কেমন যেন এটা তার মালিকানায় নাই। এক্ষেত্রে কোনো কোনো ব্যাংক দেখা যায়, কোনো কোনো ব্যাংক জাস্ট খুব কম এটা জাকাত দেয় না এই সুযোগটা নিয়ে। বাট আমরা মনে করি এটা তাসারুফ করার ক্ষমতা না থাকলেও অথরিটি পারমিশনই আপনার করার ক্ষমতা আছে, এবং এটা আপনার মালিকানায়। সেক্ষেত্রে অধিকাংশ ব্যাংক জাকাত পে করে এই বিষয়গুলোর উপরে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসি, অনেক সময় অনেক নারীরা বলে থাকেন, মায়েরা, বোনেরা বলে থাকেন যে আমার তো ইনকাম নাই, স্বর্ণ আছে বা রূপা আছে, এর উপরে আমার জাকাত হয়, কিন্তু যেহেতু আমার কোনো আয় ইনকাম নাই, এখন জাকাত দিতে হলে আমাকে স্বর্ণ ভেঙে সেখান থেকে জাকাত দিতে হবে, এটা কি করে পারি? আমি দুইটা প্রশ্নের উত্তর একসাথে দিই। আমাদের সাইফুল্লাহ সাহেব যে কথাগুলি বলেছেন, ওনার কথাগুলি জেনারেলি আরও স্পষ্ট করে বলতে হবে, কারণ ওনার কথাটা ঠিক আছে। যেমন উনি কিছু মানে সঞ্চিতি, মানে পেড আপ ক্যাপিটাল, সাধারণ মানুষের রিজার্ভ ফান্ড, এগুলি সাধারণ মানুষ বুঝবে না, টার্ম। সেজন্য আমি আমাদের সাধারণ মানুষের মতো করে বলি। প্রথম কথা হচ্ছে, আমি একটা কোম্পানির আমি নিজেই মালিক, এখানে আর কেউ নাই। তাহলে আমি তো 1 কোটি টাকা ইনভেস্ট করছি, আমার 1 কোটি টাকা কাপড়ের দোকান করছি, এটা আমার পুরাটাই আমার জাকাত দিতে হবে, যেহেতু ওইটা প্রপার্টারশিপ, এটা ব্যবসায়িক পণ্য। আচ্ছা, আরেকটা হলো কোম্পানি।
যেমন মনে করেন একটা বড় আপনারা ইন্ডাস্ট্রি করছেন যেখানে শুধু সুতা তৈরি হইতেছে, সেখানে দুই ধরনের অ্যাসেট আছে। একটা হলো কিছু মাধ্যম যেমন মেশিনারিজগুলো, আরেকটা হলো যেগুলি মানে প্রোডাক্ট। তাহলে এখানে দুই ধরনের জিনিস যেহেতু হয়েছে, সেখানে মনে করেন আমার ইনভেস্ট আছে 10 লক্ষ টাকা, মানে 16 ভাগের 1 ভাগ আমি মালিক, অথবা 10% আমি মালিক, সেখানে আমার 10 লাখ টাকা। 10 লাখ টাকার মধ্যে আমি তো জানবো যে এখানে কতটুকু মেশিনারিজ আছে, কতটুকু ব্যবসায়িক মাল আছে। তাহলে মেশিনারিজটা বাদ দিয়ে বাকি টাকাটার জাকাত আমার দিকে জাকাত হবে, দিয়ে দিলেই হয়ে গেল। জিয়াদ দিয়ে। তাছাড়া আজকাল যে ধরনের অ্যানুয়াল রিপোর্ট এবং 6 মান্থ ত্রৈমাসিকও সব বের হচ্ছে, স্পষ্ট এখন কিন্তু সব সহজ। এখানে আপনি ওইটা কোম্পানির সব মালিক ওইসব ফাঁকিবাজি করে জাকাত না দেওয়ার কোনো সুযোগ নেই। আর জাকাত যেহেতু আমি আল্লাহকে ভয় করে দিব, তো সুতরাং তাকে তো ফাঁকি দিব কি করে? আর তৃতীয় তাকে তো আমি ভয় পাচ্ছি। যেমন আমি ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা রাখছি, ব্যাংক কোনোদিন আমার এই 10 লক্ষ টাকার জাকাত দিবে না, ডিপোজিটের উপর জাকাত দেবে না। কিন্তু ব্যাংকের মধ্যে লাভের থেকে নিয়ে কিছু সঞ্চিতি করতে হয়, রিজার্ভ ফান্ড রাখতে হয়। এখন রিজার্ভ ফান্ডটা সরকারি শর্ত অনুযায়ী রাখতে হয়, সেই কারণে এই ফান্ডটা সবসময় এক একটা অংশ রাখতে হয় পার্সেন্টেজ অনুযায়ী। এটা সরকারের কাছে রাখছি, কিন্তু মালিক সমস্ত হোল্ডাররা, এবং কেউ নির্ধারিত আবার হোল্ডার বলে কেউ নিতেও পারবে না, আবার রাখতেও হবে। এখন এই টাকাগুলো যদি বারবার যদি এরকম যদি জাকাতবিহীন থেকে যায়, তা গরিবরা তো তাহলে তো বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই দৃষ্টিভঙ্গিতে বলছে যেহেতু এটা থাকাটা তো আছে, এর থেকে আমরা জাকাতটা, ব্যাপারটা আরো অনেক বেশি সহজ হলো। কেউ দুঃখ করে এমন করে বলেন যে আমি একটু স্বর্ণ পরি টরি আর কি, মাত্র 7.5 ভরি, সেটা ভেঙে মানে আল্লাহ তাআলার বিধান আমার শখ আহ্লাদ পর্যন্ত করতে দিল না, ভেঙে আমাকে ব্যাংকে দিতে হবে। আপনি 7.5 তোলা পরিমাণ রাখবেন না, তাহলে 7 তোলা পরিমাণ রাখেন। আপনি একজন বিলাসিতার জন্য কয় তোলা রাখে, তা আপনি আধা তোলা এই বছরে দিয়ে দেন, আর আগামী বছর থেকে আপনার উপর জাকাতেই আসবে না। এর মাধ্যমে আল্লাহ তাআলা আসলে কি চান? এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাকাতের মাধ্যমে চাই যে তুমি যে এত স্বর্ণ পরিধান করে করে বিলাসিতা করতেছো, আর আমার কোনো বান্দাবান্দি যারা পেটে ভাত দিতে পারতেছে না, তাদের দুঃখটা তুমি একটু বুঝো। সেজন্য তুমি তো পেটের মধ্যেও দিতেছ, আর সুখের মধ্যেও দিতেছ, নাকের মধ্যেও দিতেছ, কানের মধ্যেও দিতেছ। ওইসব ব্যক্তি মা বোন আমার বান্দা বান্দিরা যারা পেটের মধ্যেই দিতে পারতেছে না, লজ্জাস্থান টাকার জন্য কাপড়েই পাচ্ছে না, তাদের বেদনাটা তুমি একটু বুঝো। সেজন্য তোমার কমপক্ষে 7.5 তোলাতে আমি অতিরিক্ত দিচ্ছি। ধনী গরিবের মধ্যে ব্যবধান কমাবার আরেকটা হচ্ছে জন্য যে শরিয়ার বিষয়, যেটা কোরআনে কারীম বলছে লিকাইলা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, যে সম্পদটা আবর্তিত হতে হবে, সম্পদটা ঘুরতে হবে, আমার থেকে আপনার, আপনার থেকে ওনার। সম্পদ যত ঘুরবে অর্থনীতি তত উন্নত হবে। এটা হচ্ছে আধুনিক অর্থনীতির পরিভাষা, যেটা 1400 বছর আগে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে গেছে যে সম্পদ ঘুরতে হবে, যত ঘুরবে সম্পদ এর থেকে ওর থেকে ওর তত সম্পদ বাড়বে, এবং এটা আমি আমার আল্লাহর হক আদায় হবে। এটার সাথে একটা সূত্র যুক্ত করি ওনার কথা। সম্পদ আল্লাহ পাক কারো কাছে কুক্ষিগত হোক এটা চাই না, কিন্তু আমি চাই যে আমি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমি থাকবো, এখন আর কেউ এই টাকার মালিক হতে পারবে না। কিন্তু আল্লাহ পাক এমন এমন কিছু প্রাকৃতিক রীতি করে দিয়েছেন, এরপর আপনার সম্পদ আপনি রাখতেই পারবেন না। যেমন মনে করেন এখন যারা গার্মেন্টসের মালিক আছে, যারা মনে করছিল যে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, আমরা কাউকে দেব না, এখন তাদের কি করতে হচ্ছে, তাদের অসংখ্য টাকা লস দিতে হচ্ছে। তো ওই তারা যেগুলি লসের টাকাটা সেভাবেই চলে যাচ্ছে। লসের টাকা মানে তারা যেগুলি কুক্ষিগত করেছিল সেগুলো আবার দিতে হচ্ছে। আবার মনে করেন বহু জিনিস এমন ছিল যেগুলি বিক্রি হয়নি, এখন সেই মাস্ক যেটা একসময় বিক্রি হয়নি সেটা এখন 2 টাকা, 2.5 টাকা, 30 টাকা। অর্থাৎ আল্লাহ পাক একজনের টাকা আরেকজনকে নেওয়ার জন্য বহুত পন্থা আছে। যেমন সেটা আর স্পষ্ট দৃষ্টান্ত, মনে করেন আপনি কোনো টাকা খরচ করবেন না, গরিবকে দিবেন না, রাতের 1টার সময় আপনার পেটের ব্যথা, মানে আপনি না একজন ব্যক্তির পেটের ব্যথা শুরু হয়ে গেছে, এখন যেই রিক্সা ভাড়া 10 টাকা দিয়ে দিতে হইতো, আল্লাহ বলেছে তোমার পকেট থেকে টাকা বাইর করার জন্য এখন 200 টাকা দিতে হবে। যেমনটা আমরা এই করোনার মুহূর্তে দেখছি যে উন্নত অনেক দেশে যারা ধর্মকর্ম অত মানে না বা ইসলামেও তারা নাই, কিন্তু মৃত্যুর ভয় এত জেকে বসেছে, ভয়ের চোটে তারা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছে যে আমি যদি দুনিয়ায় না থাকি তাহলে তুমি এটা দিয়ে চ্যারিটি করবে, মানুষের উপকার করবে। তাহলে লাস্ট কথা হচ্ছে জাকাত গরিব দুঃখীদের হক এবং মানবতাবোধ সৃষ্টি করার জন্য একটা বড় মাধ্যম। এবং বর্তমানে কিন্তু এই করোনার মুহূর্তে আমরা অনেকেই কিন্তু মানবিক হয়ে উঠেছি, অনেকেই কিন্তু আমরা দান করছি। আজকে দ্বিতীয় রমজানে এই জাকাত
নামক পর্বটি করবার আমার যেটি উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মানুষ সাধারণত জাকাত দেওয়ার জন্য রমজান মাস পর্যন্ত অপেক্ষা করে, তার আগে জাকাতের টাকা সে ছাড়ে না, কারণ সে 70 থেকে 700 গুণ পর্যন্ত সে করতে চায়। তো আমরা দ্বিতীয় রমজানেই এই বিষয়টির অবতারণা করলাম যেন সারা মাস ভরে শুরু থেকে যেন জাকাত দিতে পারে। যে সফিউল, আপনি বোধহয় কিছু বলবেন। জি, তো আমাদের সকলের উচিত এই করোনাময় সময়গুলোতে যাতে বাংলার কোনো আমার ভাই বোন মুসলিম হোক অন্য ধর্মের হোক তারা যাতে কষ্টে না ভোগেন, সেজন্য শরিয়া যে রায়টা দিল এই রায়টা আমরা যথাযথভাবে সবাই আদায় করার চেষ্টা করি, তাহলে আমাদের সম্পদ আরও বাড়বে। কারণ ইসলাম সম্পদ কমে যাবে এই গ্যারান্টি আল্লাহ দেননি, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন সম্পদ বাড়বে। আমরা বিরতিতে যাব, একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা টাকা পয়সা, সম্পদ, অন্যান্য বিষয়ে বেশ আলোচনা করলাম। এবারে জানতে চাই, গ্রামে গঞ্জে বহু ধনাঢ্য শ্রেণীর কৃষক রয়েছেন যারা চাষাবাদের মাধ্যমে কিন্তু এখন একটা কৃষি বিপ্লবও চলছে বলা যায় বাংলাদেশে। সেক্ষেত্রে জমি জমার ক্ষেত্রে যেটাকে বলা হয় ওসর, এই ওসর সংক্রান্ত বিধান কি সেটি আমরা জানবো একটা বিরতির পর। দর্শক দেখছেন বরকতময় সেহরি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন যমুনা টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সেহরি। আজ আমরা কথা বলছি জাকাতের নানা বিষয় নিয়ে। শাইখ, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জমি জমা বা ফসলের ওসরের ক্ষেত্রে করণীয় কি? ওসরের ক্ষেত্রে আপনি তো প্রথমে একবার ইঙ্গিত দিয়েছিলেন, সেটা হলো কি, যে সমস্ত জমিগুলিতে নিজে সেচ করতে হয়, পানির ব্যবস্থা করতে হয় এবং প্রাকৃতিকভাবে পানির ব্যবস্থা হয় না, সেগুলি থেকে নিসফ ওসর অর্থাৎ উৎপাদিত পণ্যের 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আর ওসর হলো যেগুলি শেষ করতে হয় না, প্রাকৃতিকভাবেই যেগুলি শেষ হয়ে যায়, এরকমও বহু জমি জমা আছে, এগুলিতে ওসর দিতে হয়। ওসর অর্থ হলো 10 ভাগের 1 ভাগ। যেহেতু বাংলাদেশের জমি লবণের মাঠ হোক, সেটা জমি হোক যেখানে দান হয়, অথবা গমের হোক অথবা ভুট্টার হোক, শরীয়তের নির্দেশ হলো সেখানে আমরা নিসফ ওসর অর্থাৎ উৎপাদিত দ্রব্যের 20 ভাগের 1 ভাগ দান করে দেব, অথবা 20 ভাগের 1 ভাগ দানের 20 ভাগের 1 ভাগের যতটুকু পরিমাণ হয় সেই পরিমাণ বিক্রি করলে যে টাকা হয় ততটুকু আমরা জাকাত ওসর হিসেবে দিয়ে দেব। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন, যে এখন তো এমনও ফসল হয় যে 2 মাসেই ফসল ওঠে, 1 মাসে ফসল ওঠে, এক জমিতে কয়েকবার ফসল হয়, প্রত্যেকবারই কি তাকে ওষুধ দিতে হবে? প্রত্যেকবারই দিতে হবে। এটা হলো উৎপাদনের উপর। ওসর আর জাকাতের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে জাকাত বছরে একবার, আর ওষুধ বারবার। ওসর কিন্তু যতবার ফসল উৎপাদিত হবে ততবার। এখন জমিওয়ালারা কিন্তু আজকাল বলে থাকেন যে বিভিন্ন রকম কীটনাশকের দাম বেড়েছে, সবকিছুর কিন্তু দাম বেড়েছে। ওনাদের বক্তব্য যদি এরকম হয় যে আল্লাহ তাআলা আমাদের এমন করলেন যে ব্যবসা বাণিজ্য করলে মাত্র 2.5 টাকা, আর এখানে যদি 10% হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ যদি সেচ দেয়া হয়, আর যদি সেচ দেয়া না হয় তাহলে তো 10 ভাগের 1 ভাগ। তা 10 ভাগের 1 ভাগ হলে তো 1 লাখ টাকার শস্য বিক্রি করলে তাকে 10,000 টাকায় দিতে হচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের অন্যান্য ইসের ক্ষেত্রে তো 2.5%। আমি বলি এই বিষয়ে, আপনি যেটা বলছেন ব্যবসা বাণিজ্যের মধ্যে হলো আপনি যতটুকু রিস্ক সেখানে একেবারে মার যেতে পারে, আর এখানে জমির মধ্যে তো রিস্ক সেরকম নাই, ঝুঁকিটা বেশি ব্যবসা বাণিজ্যে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি এখানে নিসফ ওসরের কথা বলবেন, এখানে বাংলাদেশের মধ্যে 10 ভাগের 1 ভাগের চিন্তা করবেন না। আপনি যদি 100 আর ধান হয়, 100 মণ ধান হয়, তাহলে 5 মণ, যেহেতু আমাদের এখানে সবগুলি হলো নিজেই সিঞ্চন করতে হয়, সেচের ব্যবস্থা নিজেই করতে হয়, তাহলে 1 লক্ষ টাকার মানে 5 লাখ টাকা, মানে 5,000 টাকা, তাহলে অসুবিধা কি? এটা বেশি না। আপনি 1 লক্ষ টাকার দান পাইছেন, তার মধ্যে 5,000 টাকা দিতে অসুবিধা কি? না দিলে কি হয়, না দিলে তখন আল্লাহ পাক ভবিষ্যতে বরকত উঠাই ফেলে আগামী বছর, যেখানে এই বছর কীটনাশক 2,000 টাকার লাগছিল, আগামী বছর 4,000 টাকার লাগবে। এই বছর প্রাকৃতিক দুর্যোগ তো আছে। জমিতে তো ফসল বছরে আপনি যদি আমরা 2 মাস ধরি, বর্তমানে ধান 2 মাসই হয়ে যায়, তাহলে বছরে 6 বার রোল করতেছে, কিন্তু ব্যবসায়ী অন্য পণ্যকে তো 6 বার রোল করা এত সহজ না। ব্যবসায় তো অনেক ধরনের ঝুঁকি আছে, সহজ না। আচ্ছা, একটা অন্য বিষয়ে যেতে চাই এখন, যে প্রভিডেন্ট ফান্ডের উপরে জাকাত আসবে কিনা? প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত আসবে না। এই কারণ হচ্ছে প্রভিডেন্ট ফান্ডটা আমরা তো চাকরি করি, যারা চাকরি করেন ভাই বোনেরা, তারা তাদের অথরিটির কাছে এটা জমা রাখেন, সেখান থেকে উনি ইচ্ছা করলেই এটা মানে পাবেন না।
এটা সুনির্দিষ্ট সময় পরে পাবেন, নাম্বার ওয়ান। অর্থাৎ নাম্বার টু ওনার হচ্ছে মালিকানায় থেকেও নাই। কেমন যেন নাই, আর এটা হচ্ছে তার তাসারুফ করার মানে হস্তান্তর করার কোনো ক্ষমতা নাই। আচ্ছা। এই দুইটা শর্ত না পাওয়া যাওয়ার কারণে সেটা স্কলাররা বলছেন যতদিন পর্যন্ত পিএফটা আমি আমার হাতে না পাবো ততদিন পর্যন্ত পিএফ এর উপর যাকাত আসবে না। ব্যাংকে যে ডিপিএস এবং এফডিআর করা এক্স্যাক্টলি, হয়েছে, ব্যাংকে যে ডিপিএস বা অথবা এমটিডিআর করা হয়েছে ইসলামী ব্যাংকগুলোতে, আর এফডিআর বলা হয় সেটা কনভেনশনাল ব্যাংকে, ব্যাংকে যে টাকাটা রাখা হয়েছে সেটা কিন্তু আমি ইচ্ছা করে আজকে গিয়ে ম্যানেজার সাহেবকে বা ব্রাঞ্চকে গিয়ে বলবো আমার টাকা দিয়ে দেন আমি নিয়ে যাবো, তারা দিতে বাধ্য। অর্থাৎ এটা আমি মালিক এবং যে কোনো সময় এটা আমার হাতে আমি নিয়ে আসতে পারি। এই জন্য ওই যে টাকা জমা করা আছে সেই জমা টাকার উপর অবশ্যই যাকাত দিতে হবে। কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান যদি তাদের গঠনতন্ত্রের মধ্যে এমন আইন রাখে যে প্রভিডেন্ট ফান্ডের টাকাও সে কি করতে পারবে, সেইটার চলবে। নিতে যেটা পারবে। হ্যাঁ, তাহলে এই শর্ত আমি তো বলছি যে একটা হলো শর্ত পাওয়া না যিনি যাওয়ার কারণে। চাকুরিজীবী তিনি রাখে একটা অংশ, হ্যাঁ। আর একটা সরকারে দেয়। আমি বলতেছি যেটা ব্যক্তি চাকুরিজীবী যেটা রাখবে সেটার উপর যাকাত দিতে হবে। সেই বিষয়ে মুফতি সাহেব যদি তাদের এরকম আইন থাকে, আইন থাকে বা আইন থাকে। যেমন তাছাড়াও আমি যেখানে জব করি সেখানে কোনো অবস্থাতেই প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা নেওয়া না যায় না। হ্যাঁ, লোন নেওয়া যায়, কিন্তু সেই লোনের এগেনস্টে আবার সেখানে কিস্তি কাটতে থাকে। কিস্তি কাটতে থাকে এবং সেখানে তারা একটা মুনাফাও ধরে এবং সেখানে কেনা বেচার সিস্টেমই তারা দেয়। সেটা হচ্ছে অন্য কথা। মহিবুল্লাহিল বাকি ভাই যেটা বললেন সেটাও ঠিক আছে, যে যদি এই ধরনের আইন থাকে, যেটা উনি বললেন যে ইচ্ছা করলে আমি পিএফ রাখবো না, তাহলে সমস্যা নেই, তাহলে পিএফ রাখা হচ্ছে না, পিএফ এর উপর যাকাতের প্রশ্ন আসতেছে না। নাম্বার টু হচ্ছে যে আমি রাখছি কিন্তু আমি এটা তুলে ফেলবো টোটালটা, তো তুলে ফেলা মাত্রই তার উপর ওই অংশের উপর যাকাত ফরজ হয়ে যাবে, যখনই হাতে আসবে তখনই ফরজ। আচ্ছা, সফিউল্লাহ আরিফ, একটু জানতে চাই যে শেয়ার বাজারের ক্ষেত্রে, শেয়ারের বাজারে তো সেকেন্ডারি আছে, ফার্স্ট ইয়ার আছে, এখানে ফেস অ্যামাউন্টের ব্যাপার আছে, সেল অ্যামাউন্টের ব্যাপার আছে, সব মিলিয়ে যদি বলতেন। জি, চমৎকার। এবং শেয়ার বাজার আসলে এই প্রশ্নটার অনেকগুলো ধাঁচের উত্তর আছে। নাম্বার ওয়ান, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি শেয়ারে অলওয়েজ ব্যবসা করব, ট্রেড করব, তাহলে স্কলারগণ বলতেছেন যে সেক্ষেত্রে তার যে শেয়ারটা তার অ্যাকাউন্টে রয়ে গেল তার মার্কেট ভ্যালু ধরে যেদিন উনি কাট আউট ডেট ধরবেন যে আজকের ডেট হিসাব করে আমি যাকাত দেব, আজকের ডেটে তার শেয়ারের মার্কেট ভ্যালু কত, যেদিন উনি ট্রেড করতেছেন। আর অনেকে আছেন যে না আমি প্রাইমারি শেয়ার পেয়েছি, এটা আমার কাছে থাকবে, আমি ব্যবসা করার জন্য না, তাহলে উনি প্রাইমারি ফেস ভ্যালু তো 10 টাকা, তো 10 টাকার উপরই যাকাত দিবেন। আবার অনেকে আছেন সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনেছেন কিন্তু উনি ব্যবসা করবেন না, রেখে দিয়েছেন, সেক্ষেত্রে অনেকগুলো মতামত আছে। নাম্বার ওয়ান মতামত, উনি যে ডিভিডেন্ড পাবেন তার উপরে যাকাত দিবেন। এটা অসরের মতো, কাল অসরের মতো, যে উৎপাদিত যে লাভটা, এখানে আমার শেয়ারের উপর যে উৎপাদিত লাভটা আসতেছে, মানে যে ডিভিডেন্ড আমি পাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এক্ষেত্রে আবার অনেকে বলতেছেন যে সেকেন্ডারি মার্কেটের মতো মার্কেট ভ্যালু ধরে হিসাব করতে হবে। অনেকে বলতেছেন না, যেহেতু সে ট্রেডই করবেন না, ব্যবসা করতেছেন, তার ব্যবসার পারপাসটা সে ফেস ভ্যালুর উপর যাকাতটা দিয়ে দিবে। হ্যাঁ, যেদিন সে আবার বিক্রি করবে কোনো কারণে, যে আমি বিক্রি করে দিলাম, সারা জীবন তো আর সে ধরে রাখবে না, তখন তার হোল অ্যামাউন্টের উপর আবার যাকাত আসবে, যেটা সে মার্কেটে বিক্রি করে টাকাটা পেল। অসংখ্য ধন্যবাদ শেখ। সর্বশেষ যে কথাটা একটু আসতে চাই, যেহেতু আমাদের এখন চলছে করোনা, সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দার অশনি সংকেত, বিশেষ করে বাংলাদেশের যে অর্থনীতি তার শেকড় বা গোড়া খুব শক্তিশালী না বলেই অর্থনীতিবিদরা মতামত দান করেন। সেক্ষেত্রে আমরা যাকাত দেব, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আমরা যুক্ত করার প্রয়োজন মনে করি না, আমাদের দর্শক শ্রোতাদেরকে জানানো উচিত কিনা, যে অপচয় রোধ করার মধ্য দিয়েও কিন্তু আমরা এই দেশ, জাতি, পৃথিবীর জন্য কিন্তু অবদান রাখতে পারি। আপনি সুন্দর কথা বলছেন। আমি অপচয় রোধ বলবো না। আপনি যেখানে মনে করেন আপনি আজকে 1 কেজি চাল পাক করবেন, সেখান থেকে আপনি 7 দিন যদি এক মুঠো যদি রেখে দেন, তাহলে 1 সপ্তাহ পরে যে আপনি ভাত কম খাইছেন এটাও বোঝা যাবে না, সেটাও তো আপনি 1 সপ্তাহ পরে দিতে পারেন। মনে করেন আপনার পরিবারে 1 কেজি চাল পাক করতে হয়, আপনি 1 মুষ্ট চাল রেখে দিলেন, কারো পেটে কোনো আমরা দেখছি ছোটকালে যেগুলো চলে। তাহলে এখন তো আমাদের ছোট ছোট প্রতিষ্ঠান চলে, এখন আমার উপরেও কোনো মানে কি হলো না, তার প্রভাব বিস্তার হলো না, আর গরিবদেরকেও কিছু দিতে পারলাম, এইভাবে হলেও দিতে হবে। কেন বলতেছি জানেন? আপনি শুধু যাকাতের কথা কেন বলতেছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদকাতি আফজাল, সবচাইতে উত্তম সদকা দান কোনটা? যাকাত তো দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজেই মুকাফেক্কি, তোমার যা আছে তার থেকে তুমি মালের মুকাফেক্কি হওয়া সত্ত্বেও তুমি আরেকজনকে দান করবে, আরেকজনের ভাই পাশে দাঁড়াবে, এটাই তোমার জন্য আরও বেশি উত্তম সদকা। তাহলে বোঝা যাচ্ছে আমার সামর্থ্য কম, যাকাত ওয়াজিব হচ্ছে না, কিন্তু আমার সামর্থ্য কম, আজকে কিন্তু আমি 1 মাস চলতে পারবো, আরেক ভাই 1 দিনও চলতে পারতেছে না,
তাহলে তার পাশেও আমাকে দাঁড়াইলে আমি সবচেয়ে উত্তম সৎকার দানের স্বভাব পাইলাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো উদ্বুদ্ধ করতেছেন। যেটা আমরা দেখলাম যে এক আমাদের দরিদ্র ব্যক্তি, উনি ভিক্ষা করে জীবন চালান, তিনি তার জমানো টাকা থেকে 10,000 টাকা এই জন্য দান করলেন। মানে এর চেয়ে যারা সম্পদ কুক্ষিগত করে রেখেছেন, জনগণকে বা দরিদ্র শ্রেণীকে যারা টাকা দিচ্ছে না তাদের জন্য এটা একটা চপেটাঘাত। এটা দেখার পরে আমার একটা জিনিস মনে হলো, কোরআনে কারীমের আয়াত আল্লাহ ইউরিবিস সাদাকাত, উনি এটা ঘোষণা দিলেন। আর আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য বাড়ির ব্যবস্থা করলেন, যে বাড়ি স্বপ্ন সে অনেক দিন ধরে দেখছে। এটা তো সেই বিধানটাকে তার জন্য ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য চলার ব্যবস্থা। আমি 10 টাকা পাবো, আমি যদি 1 টাকা দিই তাহলে আমি 10 টাকা, সে তো আরো অনেক বেশি পেয়েছে, অনেক বেশি পেয়েছে সে। আচ্ছা, আরেকটা বিষয় যেহেতু আসলেই, সেটা হলো আমরা জানি যে দান করার চেয়েও বেশি সওয়াব হচ্ছে কর্জে হাসানা দেয়া। আমরা দেখতে পাচ্ছি এই করোনার মুহূর্তে অনেকেরই ইনকাম বন্ধ হয়েছে, কিন্তু মধ্যবিত্তরা অনেক বেশি কি বলবো, যাদের আত্মসম্মান বোধের কারণে না তার কারো কাছে হাত চাইতে পারে, হাত পাততে পারে না, আবার কাউকে দেওয়ার ক্ষমতা রাখে, এমন অনেক লোক কিন্তু আমার কাছেই, আমার খুব কাছের মানুষদের মধ্য থেকে আসে, কি বলে, টেলিভিশন হাওলাত চাচ্ছে। এখন হাওলাত দিলে তো সব বেশি হয়, কিন্তু হাওলাতে তো একটু ঝুঁকিও থাকে। সব মিলিয়ে ইসলাম কি বলে? দেখেন, ইসলামের যে বিধানটা ছিল এক্ষেত্রে সেটা হচ্ছে চমৎকার বিধান। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আর কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তা আল্লাহর তো ঋণের দরকার নাই, মানে ব্যক্তিকে দেওয়া, এটা কেমন যেন আল্লাহকে দেওয়া। তো আগে যে পদ্ধতিগুলো ছিল এটা এখনো আছে, আমরা এই পদ্ধতিকে আসলে ধ্বংস করে দিয়েছি আমাদের চারিত্রিক পদস্খলনের কারণে। আমরা কেউ টাকা নিয়ে আর দিতে চাই না, কিন্তু এই কর্জে হাসানা দেওয়ার যদি সিস্টেম থাকতো, আমরা অবারিতভাবে এবং অবলীলায় যদি চালাতে পারতাম, তাহলে আমার বাসায় আপনার আগমন ঘটতো, আপনার বাসায় উনি যেতেন, একটা পারস্পরিক ভালোবাসা মহব্বত বৃদ্ধি পেত। ইসলাম যে ঋণের ব্যবস্থা করেছে মৌলিক কারণ কিন্তু এটি, যে মানুষের কাছে ছুটে যাবে প্রয়োজনে। কিন্তু আমরা আমাদের চারিত্রিক পদস্খলনের কারণে আমরা কি করি, টাকা নিয়ে আর ফোনও ধরি না, ব্লক করে দেই, তাকে চিনি না, তাকে আর আমি ফেরত দিতে চাই না। এই সমস্ত কারণে চমৎকার বিধানটার উপর আমল হচ্ছে না। তবে আপনি যে কথাটা বললেন, যে সমস্ত মধ্যবিত্ত ভাই এবং বোন আছে যারা আসলে আমরা মনে করি টাকা নিয়ে ফেরত দিবে, তাহলে কর্জে হাসানা দেওয়া উচিত, উত্তম কর্জ, আল্লাহ তাকে কর্জে হাসানা বলেছেন। আর যদি আমরা মনে করি যে উনি কর্জ চাচ্ছেন, ঠিক আছে আমি কর্জটা দিয়ে দিলাম, এই নিয়তে যাকাতের নিয়তে দিয়ে দিলাম, হ্যাঁ, যে উনি ফেরত দিলে এটা আরেক ভাই বোনকে দিব, আর না দিলে ওনার আর ফেরত দেওয়ার দরকার নেই। আরেকটা কাজ করা যেতে পারে, যাকাত বিষয়টা যেহেতু আলোচনা হয়েছে, যাকাতটা এমনভাবে দেওয়া উচিত যে ব্যক্তিকে খুঁজে খুঁজে, অসহায় ব্যক্তিদের, মধ্যবিত্তদের যারা চাইতে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে তাদের দরবারে পৌঁছে দেওয়া এবং প্রদর্শনীচ্ছা না থাকুক, তাদের আত্মসম্মান বোধ নষ্ট না করুক। আজ এই পর্যন্ত শেষ করতে হবে। করোনার এই দিনে চলুন মানুষের পাশে দাঁড়াই, মানবতার পাশে দাঁড়াই। আর সবসময় সম্পদ নিয়ে যখন আমরা বলি এটা আমার, এটা আমার, আমার আমার আমার, মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনের জীবন এবং সম্পদ আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন বেহেশতের বিনিময়ে। সুতরাং জায়গার জায়গায় জায়গা থাকবে, অতীতেও জায়গার জায়গাতেই ছিল, আগামীতেও সেখানে থাকবে। শুধু থাকবেন না আপনি, থাকবো না আমি। সামান্য সময়ের জন্য দেখভাল করবার যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায়িত্ববোধ থেকে খুব বেশি আমার বলবার সুযোগ নেই। চলুন আমরা মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।